বাংলাদেশে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পাকিস্তান থেকে আমদানি বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি করাচি থেকে সরাসরি কন্টেইনার জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার বিষয়টি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। পাকিস্তান পবিত্র রমজান সামনে রেখে বাংলাদেশে চিনি, খেজুর ও অন্যান্য খাদ্যপণ্য পাঠানোর পরিকল্পনা নিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খেজুর আমদানিতে শুল্ক হ্রাস করেছে। সরকারের পক্ষ থেকে খেজুরের আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% করা হয়েছে। এর ফলে পাকিস্তান থেকে আমদানি করা খেজুর রমজানে বাংলাদেশের সহজলভ্য হবে। জানা গেছে, পাকিস্তান বার্ষিক প্রায় 5,35,000 মেট্রিক টন খেজুর উৎপাদন করে, যার একটি বড় অংশ রপ্তানি হয়। পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ বলেছেন, বাংলাদেশে চিনি ও পেঁয়াজ রফতানিতে পাকিস্তান সরকারের বিশেষ আগ্রহ রয়েছে। তারা ভবিষ্যতে গম উৎপাদন উদ্বৃত্ত হলে বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে রপ্তানির পরিকল্পনা করছে। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানে জনগণের জীবনযাত্রা সহজ করতে পণ্য সরবরাহ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা হচ্ছে। বাণিজ্যিক উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দেশের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার এবং সার্কের মতো আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোর পুনর্জীবন এ অঞ্চলের দেশগুলোর সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। চট্টগ্রাম বন্দরের সরাসরি বাণিজ্য জাহাজ কার্যক্রম এই সহযোগিতাকে আরও গতিশীল করবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই বাণিজ্য সম্পর্ক রমজানে খাদ্য সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তবে এই উদ্যোগের ফলে ভারতের মিডিয়া বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে, যা আঞ্চলিক বাণিজ্যের প্রতিযোগিতার ইঙ্গিত দেয়।